চলো আজ আমরা পড়ব ভারতবর্ষের প্রাচীন কিছু গ্রন্থ এবং তাদের রচয়িতাদের নাম, যেখান থেকে প্রায় পরীক্ষাতেই প্রশ্ন আসে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে দিই, যদি ভিডিওটা দেখতে তোমাদের অসুবিধা হয় অবশ্যই রেজলিউশনটা একটু বাড়িয়ে নেবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। তো যেমন বলেছিলাম, আজ আমরা পড়ব প্রাচীন ভারতের গ্রন্থ এবং তাদের রচয়িতাদের নাম। তো প্রথমেই আমি যেটা রেখেছি সেটা হচ্ছে অর্থশাস্ত্র। এটা আমরা খুব ছোটোবেলা থেকেই পড়ে আসছি। অর্থশাস্ত্র রচনা করেন হলো কৌটিল্য। তারপর আছে কামসূত্র, যেটি লিখেছিলেন বাৎসায়ন। তারপর আছে মুদ্রা রাক্ষস, যেটা লিখেছিলেন বিশাখ দত্ত। গীত গোবিন্দ, এটা লিখেছিলেন জয়দেব। চরক সংহিতা, যেটা লিখেছিলেন চরক। অদ্ভুত সাগর, বল্লাল সেন। এবং দান সাগর, সেটিও হচ্ছে বল্লাল সেন। তারপর যেটা আসবে সেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, যেটা লিখেছিলেন মহাকবি কালিদাস। তারপর আসে মহাভাষ্য, যেটা লিখেছিলেন পতঞ্জলি। পঞ্চতন্ত্র, যেটা লিখেছিলেন বিষ্ণু শর্মা। অষ্টাধ্যায়ী, যে বইটি লিখেছিলেন পাণিনি। রামচরিত, যেটা লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী। আরেকটি আছে, সেটি হলো রামচরিত মানস, যেটি লিখেছিলেন তুলসীদাস। দুটো কিন্তু আলাদা, মনে রাখবে। পরেরটি হচ্ছে বুদ্ধচরিত, অশ্বঘোষ। তারপরে যেটি আছে সেটি হচ্ছে মঙ্গল কাব্য, যেটি লিখেছেন বিজয়গুপ্ত। তারপরে আসছে নাট্যশাস্ত্র, যেটি লিখেছিলেন ভরতমুনি। রত্নাবলী, যেটা লিখেছিলেন হর্ষবর্ধন। পঞ্চসিদ্ধান্তিকা, যেটা লিখেছেন বরাহমিহির। মৃচ্ছকটিকম, যেটা লিখেছিলেন শূদ্রক। তারপর আসছে প্রিয়দর্শিকা, যেটি লিখেছিলেন হর্ষবর্ধন। তারপর আসছে সপ্তশতী, যেটি লিখেছিলেন গোবর্ধন। এবং সর্বশেষ আসছে মেঘদূতম, যেটাও লিখেছিলেন মহাকবি কালিদাস। তোমাদের যদি মনে হয় যে এগুলো ইনফরমেটিভ, তো তোমরা এটা খাতায় লিখে নিতে পারো বা মনেও রাখতে পারো। তো এখানেই আজকে আমি আমার ভিডিও শেষ করছি। পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।